বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে একটা জটিল রোগ নিয়ে আলোচনা করতেছি। রোগটা হলো টাইফয়েড ও প্যারাটাইফয়েড। এর কারণ হলো বিভিন্ন জাতের বীজাণু থেকে এই দুইটি রোগ উৎপন্ন হয়, কিন্তু এর লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি একই প্রকারের। রোদে বা তাপে এর জীবাণুগুলি ধ্বংস হয়। আর এক ধরনের ব্যাসিলাস বীজাণু, সাধারণত যেখানে স্যানিটেশন ব্যবস্থা আছে ওই সমস্ত এলাকায় এই রোগ কম ছড়ায়। এই রোগ সাধারণত মাছি এবং পানির মাধ্যমে, খাদ্যদ্রব্য এবং মানুষের মাছ দিয়েই এই রোগ ছড়াতে পারে। রোগী যদি এই টাইফয়েড ও প্যারাটাইফয়েড দেখা দেয়, তখন রোগীর মলমূত্র ইত্যাদি খুব সাবধানে রাখতে হয়। তার কারণ এই রোগ পায়খানার মাধ্যমে, মলের মাধ্যমে বেশি ছড়ায়। যেখানে এই জন্য স্যানিটেশন ব্যবস্থা যেখানে আছে সেখানে এই রোগ কম হয়। এই রোগ বীজাণু রক্তের মধ্যে অনেক দিন বেঁচে থাকতে পারে, তাই যখন মলমূত্র ত্যাগ করে তখনই এই বীজাণু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এর প্রতিরোধের জন্য সাধারণত টিএবি ভ্যাকসিন দেওয়া কর্তব্য, কিন্তু আমাদের হোমিওপ্যাথিকে ভ্যাকসিনই নাম না 200 পাওয়ারের একটা ওষুধ আছে, একমাত্রা সেবন করলে এই রোগের প্রতিরোধ হয়। এই রোগ থেকে বাঁচতে হলে সবসময় খাদ্যদ্রব্য ইত্যাদি হেফাজতে রাখতে হবে যাতে রোগীর ছোঁয়াচে না আসে। কারণ মাছি মশা ইত্যাদি যাতে খাবারের মধ্যে না পড়ে, যেহেতু মাছি মশার মাধ্যমেই এই রোগটা বেশি ছড়ায়। আর রোগীর ব্যবহার্য বস্তুগুলি অর্থাৎ কাপড় চোপড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বীজাণু নাশক ওষুধ দিয়ে পরিষ্কার করতে হবে। যদি বহুদিন শরীরের ভিতরে এই রোগ থাকে তাহলে প্লীহা, লিভার, কিডনি, মূত্রাশয়, হৃৎপিণ্ড, শ্বাস প্রশ্বাস, শ্বাসনালী ইত্যাদিতে আক্রান্ত হতে পারে। এর লক্ষণ হলো এই রোগের ইনকিউবেশন এর সময় সাধারণত 9 থেকে 21 দিন। প্রথম সপ্তাহে এই রোগ যখন দেখা দেয়, দেহে ভিতরে থাকে অবসাদ এবং গা হাত পা ইত্যাদি ভাব এবং মাথা ধরা, মাথা ব্যথা, শীত ভাব এবং অল্প অল্প জ্বর ওঠা। প্রথম সপ্তাহে 99 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে জ্বর ঘনাঘা করতে থাকে। বমি এবং বমি ভাব থাকে, ক্ষুধা অক্ষুধা ইত্যাদি থাকে, জিহ্বা লেপাবৃত হয়। দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহের সব লক্ষণগুলি বৃদ্ধি পেয়ে যায় এবং দ্বিতীয় সপ্তাহে পায়খানার মলের সাথে দেখা যায় রক্ত, এবং তখন 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠানামা করতে থাকে। তৃতীয় সপ্তাহে জ্বর কমে যায়, কিন্তু অন্যান্য লক্ষণগুলি বৃদ্ধি পায়। অতিরিক্ত রক্তস্রাব হয়, তখন রোগী রক্তের শ্বেতকণিকা কমে যায় এবং ঠিকমতো চিকিৎসা না করলে কঠিন অবস্থা হয়ে যেতে পারে। তখন দেখা যায় এই রোগী মৃত্যু পর্যন্ত হয়ে যায় টাইফয়েডে ভুগতে ভুগতে। কারণ এই রোগীকে সবসময় বিশ্রামে রাখতে হবে। বিশ্রামের থেকে আবার যদি মনে করে যে বিছনায় যাতে শরীরের ভিতরে কোনো ক্ষত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এই রোগীর জ্বরের সময় অনেক সময় ঘাম হয়, জ্বর কিছুটা কমে আবার বাড়ে এই অবস্থা। আমার কাছে যদি আপনারা পরামর্শ চান এই কঠিন জটিল রোগের জন্য, আমি আপনাদেরকে পরামর্শ দিব এবং আমাদের হোমিওপ্যাথিকে যে চিকিৎসার ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে সবসময় থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।